সো হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আই হোপ প্রত্যেকে শুধু ভালো নয়, ভীষণই ভালো আছো। আজকে আমরা কোষে দেখি 23.3 এই চ্যাপ্টারের 6 দাগের 2 অঙ্কটা করব, যেখানে কি বলে দিয়েছে। ট্যান এ, কোনটার মান হচ্ছে এ, ইকুয়াল টু কি n/m, এটা আমাকে বলে দেওয়া হয়েছে। কিসের মান নির্ণয় করব? সাইন এ এর মান কত আর সেক এ এর মানটা কত আমরা বের করব। ওকে, চলো। আই হোপ তুমি একবার নিজে ট্রাই করো। যদি কোনো জায়গায় ডাউট ফিল হয়, যে মনে হয় যে দাদা না এখানটা আমি করতে পারছি না, তারপরে কিন্তু ভিডিওটা দেখো। তার আগে ভিডিও নয়, আগে নিজে প্র্যাকটিস করবে। ওকে, আই হোপ তুমি নিজে প্র্যাকটিস করে নিয়েছো। এবার পালা আমার। দেখো, প্রথমে আমি একটা কাজ করব, সেক এর মানটা প্রথমে বের করব। কিসের মানটা? সেক এ। তাহলে আমরা একটা সূত্র জানি। কি সূত্র? তোমাদের অলরেডি কনসেপ্ট ভিডিও আমি শিখে আসছি। কি শিখে আসছি? সেক স্কোয়ার থিটা মানে কোণ, সেক স্কোয়ার এ মাইনাস ট্যান স্কোয়ার এ। থিটা বলেছিলাম, এখানে শুধুমাত্র কোণের নামটা এ হয়ে যাচ্ছে, আর কিছুই চেঞ্জ হয় না। সেক স্কোয়ার এ মাইনাস ট্যান স্কোয়ার এ ইকুয়াল টু 1, এটা আমরা কি জানি? হ্যাঁ জানি। এবার দেখো, সেক স্কোয়ার এটা বাম দিকে রয়ে গেল 1, এই যে মাইনাস ট্যান স্কোয়ার এ, এটা আমি বাম দিক থেকে ডান দিকে নিয়ে গেলে কি হয়ে যাবে? প্লাস ট্যান স্কোয়ার এ হয়ে যাবে। আই হোপ এখানটা প্রত্যেকে বোঝা গেছে। এবার দেখো, সেক এ ইকুয়াল টু কী হবে বলো তো? সেক এ স্কোয়ারটা যদি অপোজিট দিকে নিয়ে যাই, তাহলে কি হয়ে যাবে? পুরোটা রুট হয়ে যাবে। 1 প্লাস ট্যান স্কোয়ার এ, ট্যান এর মান কত? n/m, তাহলে কি হবে? n স্কোয়ার বাই m স্কোয়ার। এটা কি হলো? সেক এ এর মান হলো। চলো একটু ছোটো ছোটো ক্যালকুলেশন করে নিই। যেমন ধরো, কিছু নেই মানে এক আর m স্কোয়ার লসাগু হচ্ছে m স্কোয়ার, বেশ m স্কোয়ারের সঙ্গে 1টা গুণ হয়ে যায় m স্কোয়ার, প্লাস m স্কোয়ার ভাগ হলো 1, এককে n স্কোয়ারের সঙ্গে গুণ করলে এই n স্কোয়ার। বেশ বোঝা গেল। এটা হচ্ছে কার মান? সেক এ এর মান। তাহলে এখানে অলরেডি আরেকটা লাইন করা যাবে। দেখো, এই রুটটাকে আমি দুটো ভাগে ভাগ করে দিতে পারি কি? হ্যাঁ, দুটো ভাগে ভাগ করে দিতে পারি। এবার ধ্যান দিয়ে লক্ষ্য করো, কি ms আন্ডার রুট অফ m স্কোয়ার প্লাস n স্কোয়ার থাকলো, কিন্তু এই রুট স্কোয়ারটা কেটে যাবে, তাহলে নিচে কি থাকবে? m। তাহলে এটা কিসের মান হলো? সেক এ এর মান হলো। তাহলে একটা প্রমাণিত আমার হয়ে গেল, বা একটা মান আমি পেলাম। প্রমাণিত লেখার দরকার নেই, এটা তো প্রমাণ করতে বলেনি। এবার দেখো, এবার আমি সেক এর মান মানে কি? সেক এ মানে কি জানি? সেক এ মানে 1/cos এ লিখলাম, হ্যাঁ লিখলাম, ইকুয়াল টু আন্ডার রুট অফ m স্কোয়ার প্লাস n স্কোয়ার বাই m। হ্যাঁ ঠিক আছে ভাই, কোনো অসুবিধা নেই। এবার লক্ষ্য করো, বাম দিকটা যদি উল্টে দিই, হরটাকে লব করি, লবটাকে হর করি, তাহলে ডান দিকটাও কি হয়ে যাবে? একই হয়ে যাবে। cos a/1 করার দরকার নেই, তার মানে ওটা। এদিকটা কি হয়ে যাবে? m/√m স্কোয়ার প্লাস n স্কোয়ার। এখানটা কি বোঝাতে পারলাম? আশা করি বুঝতে পেরেছো। এই জায়গাটা একটু মার্কিং করে রাখলাম, কারণ এটা পরবর্তীকালে আবার কাজে লাগবে, কারণ সাইনের মান বের করতে হবে। আবার লিখবো আমরা জানি, আমরা অনেক কিছু জানি, সেগুলি একটু দেখাবো। ঠিক আছে, আমরা জানি। আচ্ছা দেখো, এখানে আমরা বলে লিখে রেখে দিয়েছি, আর জানিটা লেখা হয়নি, আমরা জানি। ওকে, এবার লক্ষ্য করো, আমরা জানি কি? সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ ইকুয়াল টু 1। হ্যাঁ ঠিক, 1 জানি। এবার দেখো কি দেখবে, এবার দেখবে কস স্কোয়ার এটা সমানের অপোজিট দিকে পাঠাবো, হ্যাঁ পাঠাবো। তাহলে সাইন স্কোয়ার এটা রয়ে গেল, এখানে 1 মাইনাস কস স্কোয়ার এ হবে। হ্যাঁ ঠিক, বোঝা গেল, কোনো অসুবিধা নেই। এবার লক্ষ্য করো, 1 মাইনাস কস এর মান কি? m/আন্ডার রুট অফ m স্কোয়ার প্লাস n স্কোয়ার। এই পুরোটার স্কোয়ার দেওয়া হবে কি? হ্যাঁ দেওয়া হবে, কোনো অসুবিধা নেই। এবার লক্ষ্য করো, 1 মাইনাস m স্কোয়ার, হ্যাঁ
আর নিচেরটা দেখো সেপারেট করে দিচ্ছি, এম এ স্কোয়ার প্লাস এন এ স্কোয়ার, এই পুরোটার হোল স্কোয়ার হাফ। ঠিক আছে, কোনো অসুবিধা নেই এখান পর্যন্ত। এবার দেখো 1 মাইনাস, এটা যেমন এম স্কোয়ার থাকলো, নিচে দেখো এই যে স্কোয়ার আর এই রুট ক্যান্সেল আউট হবে, হ্যাঁ হবে, তাহলে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার বেঁচে রইলো। হ্যাঁ ঠিক আছে, এবার একটু ভগ্নাংশের যোগ বিয়োগ করবো। লসাগু কী হবে, এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, ওয়ানের সঙ্গে ডাইরেক্ট এখানে যদি 1 থাকে সেটার সঙ্গে এটা ডাইরেক্ট গুণ হয়ে যায়। হ্যাঁ, হর যেহেতু এককে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার দিয়ে গুণ করলে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার হয়ে যাবে। ভাগফলটাকে আমি 1 দিয়ে গুণ করলে কি হয়ে যাবে, এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, এটা কিসের চিহ্ন, মাইনাস চিহ্ন দিলাম। এম স্কোয়ার প্লাস এন স্কোয়ারকে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার দিয়ে ভাগ করলে 1 হয়, 1কে এম স্কোয়ার দিয়ে গুণ করে দিলাম, তাহলে এই কেটে গেল। হ্যাঁ ঠিক, তাহলে কি বেঁচে রয়েছে, এন স্কোয়ার বাই এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার। আচ্ছা এবার দেখো এটা কার মান, সাইন স্কোয়ার এ। হ্যাঁ ঠিক, এবার দেখো সাইন এ সমান কি, সাইনে অবভিয়াসলি রুট আনবো পুরোটায়, এই এন স্কোয়ার বাই এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার। হ্যাঁ ঠিক, এবার রুটটাকে আমি সেপারেট ফর্মে লিখতে পারি, হ্যাঁ লিখতে পারি, রুট ওভার এন স্কোয়ার বাই রুট ওভার এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার। হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এর পরের লাইনটা দেখো, এন স্কোয়ার আর রুট টার্মিনেট হয়ে যাবে, হ্যাঁ থাকবে না, তাহলে কি উপরে এন থাকবে পড়ে, আর নিচে কি, নিচে তো কিছু করা যাবে না, যদি হোল স্কোয়ার থাকতো তাহলে কাটাকাটি যেত। তাহলে সাইন এ এর মান কত পেলাম, এন বাই আন্ডার রুট অফ এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, এটা হচ্ছে সাইনের মান। আর সেকের মান কি, আন্ডার রুট অফ এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার বাই এম। ওকে, সো ডিয়ার স্টুডেন্ট, আই হোপ প্রত্যেকের অঙ্কটা বোঝা গেছে। যদি কোনো জায়গায় কোনো ডাউট থাকে কমেন্ট সেকশনে জানিও, আমি প্রতিটা ডাউট ধরে ক্লিয়ার করে দেবো। ওকে, চলো দেখা হচ্ছে পরের সেশনে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থাকো, জয় হিন্দ।